তোমার চিল্লাচিল্লি করলা কেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা ভিডিও নিয়ে রুবিস হবিতে। গ্রাম্য পরিবেশের আবহাওয়ার মতো এত সুন্দর আবহাওয়া আর কোথাও যেন নেই, সব যেন যান্ত্রিক। গ্রাম্য বাজারে আসছি। এটি কত? হ্যাঁ, 2500। আর এই যেটি কত করে? এগুলো সব গাছ ভাই, সব গাছ। 70 টাকা কেজি দরে আমরা দুধ কিনলাম, 5 কেজি করে, 10 কেজি, দুইটা এইরকম বোতলে। বিভিন্ন বাসা বাড়ি থেকে গৃহস্থীরা দুধ নিয়ে এসে তারপর এখানে বিক্রি করেন। এটা হচ্ছে হিন্দু মুসলিম তেঁতুল একই গ্রামে বাস করে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে। এর নাম কি? এটা খেতে টক এবং ডালের সাথে রান্না করে খায়। এই গরুটার মালিক গেছে বাজারে, আর এই গরুটা চিল্লাচিল্লি করতেছে, তার মানুষ লাগবে, তাকে আদর করতে হবে, নতুবা সে চিল্লাবে, সারাদিন চিল্লায়। আমরা পাশের বাড়িতে আসছি, তার হাম্বা হাম্বা ডাক শুনতে শুনতে তাকে দেখতে আসছি। মানুষ তার একটা দুইটা বাচ্চাকেই মানুষ করতে পারে না, আর একটা পশু পাখি তার ডানার ভিতরে জাপটে মেলে ধরে রেখে মানুষ করতেছে, মানে তার সন্তানকে লালন পালন করতেছে। একটা না, দুইটা না, 16টার মতো বাচ্চা। অপূর্ব একটা সৃষ্টি, যেটার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। একটা মুরগি কিভাবে 16টা বাচ্চাকে লালন পালন করতেছে, আর মানুষ একটা বাচ্চা পালতে গেলেও হিমশিম খেয়ে যায়। দূর থেকে দেখা যাচ্ছে শেষ বিদায় জানাতে গ্রামের সব মানুষ তাকে নিয়ে যাচ্ছে কবর দিতে, শেষবারের মতো বিদায় জানাতে। হৃদয় বিদারক একটা দৃশ্য, ক্যাপচার না করে পারলাম না। গ্রামের টাটকা সবজি, টাটকা ফল, মাটি, শিশির, সবকিছু অসম্ভব সুন্দর। ঢাকা শহরে যান্ত্রিক কোলাহলময় জীবন। সকালে ঘুম থেকে উঠেই দৌড়ের উপরে থাকতে হয়, বাস, রিক্সা, জ্যাম। এইখানে দেখা যাচ্ছে হাঁসের পাল, হাঁসের দল সাঁতার কাটছে, আর কিছু বসে আছে। আমাকে একটু আগে এমন ধরছিল, আমি সাহস করে ফের আবার গেলাম তাদের ভিডিও ছবি তোলার জন্য। এরপরও আমাকে কিন্তু ছাড়ে নাই, তাদের ঠোঁট এগিয়ে এনে আমার জামাটা কামড়ে ধরছিল। সে এক অন্যরকম অনুভূতি। তারা যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে আজকে সেটা বুঝতে পারলাম। পাখিদের ঠোঁট হচ্ছে অস্ত্র, আর গরু, মহিষ, ছাগলের অস্ত্র হচ্ছে তাদের শিং। বাঘ সিংহের নখ এবং দাঁত। তোমার চিল্লাচিল্লি করলা কেন? বাইরের মানুষ পছন্দ করে না, মাংস সহ তুলে নিয়ে যায়। আবারও আমাকে ধাওয়া করছিল, সেটাই দেখাচ্ছি। আজকের মেসেজটা হচ্ছে, প্রকৃতি থেকে আমরা কি শিখতে পাই? প্রকৃতি থেকে আমরা শিখতে পাই কর্মঠ হতে হবে, নিজের লাভের জন্য, নিজেকে সেভ করার জন্য শত্রুর সাথে মোকাবেলা করতে হবে, প্রকৃতিকে অনুভব করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতির পরিবেশটাকে উপলব্ধি করতে হবে, সূর্যের আলো উপভোগ করতে হবে, ভিটামিন ডি,
পাখি কত পরিশ্রম করে, সুন্দর সুন্দর পাখি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ কত সৌভাগ্যবান, মানুষের লাভের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন পুরো বিশ্ব, পুরো জগৎ। আসুন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকাল সন্ধ্যায় তার জন্য তাকে ইবাদত করি, তাকে স্মরণ করি, মানুষের উপকার করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।